মানুষ যদি জানতো আজান দিলে কত নেকি আছে, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কত নেকি আছে, তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সিদ্ধান্ত নিত লটারি করে, কেননা সবাই আজান দিতে চাইতো, আজান তো একজন দিবে। সবাই প্রথম কাতারে দাঁড়াতে চাইতো, দাঁড়াতে তো হবে, যারা প্রথম কাতারে ধরবে তারাই দাঁড়াবে, তাছাড়া কি সবাই দাঁড়াতে পারবে? এটা তো সম্ভব নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানলে তাহলে সবাই দাঁড়াতে চাইতো, তো ফলাফল কিভাবে হবে? লটারি করতে হবে। তাহলে যাদের নাম প্রথম কাতারে আসে তারাই প্রথম কাতারে দাঁড়াবে, যাদের নাম আজানের জন্য নির্ধারিত হয় তারাই আজান দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটা আজান দিবে ওর আজান শুনে যত পুরুষ নারী সালাত আদায় করলো সবাই মিলে যত নেকি পাবে, ওই একাই তত নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আজান দিল, আজানের শব্দ জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যত কিছু শুনতে পেল সবাই বিচারের মাঠে তার পক্ষে বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে। কত হাদিস আছে। যেদিন আমরা আজানের উপরে আলোচনা রাখবো সেদিন আমরা বুঝতে পারবো আজানের কি ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বললেন, মানুষ যদি জানতো আজানের নেকি কত, মানুষ যদি জানতো প্রথম কাতারের নেকি কত, তাহলে মানুষ লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা বিভিন্ন দিনে বলেছি লটারি একেবারে হারাম, টোটালি হারাম, মহাপাপ। যেসব পাপ কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, লটারি তার একটি। 10 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন সালাত আদায় করলে এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে, আমি আর জীবনে কখনো লটারি ক্রয় করিব না। অনুতপ্ত সহকারে বলছি, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এরকম বাকি জীবন বলতে থাকলে এই 10 টাকা দিয়ে লটারি ক্রয় করার পাপ ক্ষমা হবে, অন্যথায় হবে না। লটারি মহাপাপ, ওটা হচ্ছে জুয়া। তো এখানে যে লটারির কথা বলা হলো, এখানে কারো টাকার ক্ষতি হয় না, আর ওখানে 10-এর টাকা মেরে একজনকে দেওয়া হয়, সেই জন্য ওটা জুয়া, আর এটা জুয়া নয়। এখানে কারো অর্থের ক্ষতি নেই, যারা পেল, যারা পেল না তাদের কোনো লস নেই। নেকির লস হলেও নগদ কিছু বুঝতে পারলো না যে আমার টাকা কিছু হারিয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা ইয়ালামুনা মা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি আছে, লাস্তাহামু ইলাইহি, তাহলে মানুষ দৌড়িয়ে সেই সালাতের দিকে যেত, প্রাণপণে জীবন বাজি রেখে যেত মানুষ জোহরের সালাত আদায় করতে। ওয়ালা ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াল ফাজরে, মানুষ যদি জানতো যে এশার সালাতে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি রয়েছে, তাহলে ওলাউকানা হাবুয়ান, আসতো তারা এই 2 সালাত আদায় করতে হামাগুড়ি দিয়ে হলেও। যাওয়ার কোনো ভালো পথ নেই। তখন যেসব ছেলে বসতে শিখার পরে হামাগুড়ি দিতে শিখে, ওই ছেলেগুলি যেভাবে চলে এই লোকটি সেইভাবে গিয়ে ফজরের সালাত আদায় করতো মসজিদে, জোহরে এশার সালাত আদায় করতো মসজিদে। কিন্তু মানুষ জানে না এই এশার সালাতে আর ফজরের সালাতে কত নেকি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আফকালু আলাল মুমিনিনা মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, মুনাফিকের উপরে এই 2টা সালাতের চেয়ে আর কোনো ভারী সালাত নেই। তার মানে জামাতে যে আসতে পারে না সেই মুনাফিক। মুনাফিক কোথায় খুঁজতে যাবেন আপনি? ফজরের সালাতে যে আসতে পারে না তারই ভিতরে মুনাফিকি চিহ্ন রয়েছে। হাজারো মানুষ তাহাজ্জুদ পড়ে ফজরের সালাতে আসে না, এমনি তো আসেই না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্র শিক্ষক, তারাও ফজরের সালাতে উপস্থিত হতে হবে এটা প্রয়োজন মনে করে না। তার মানে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি বহাল আছে। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে এই হাদিসের অনুবাদ করে বিশেষভাবে সতর্ক করতে চাই যে আপনি ফজরের সালাতের ব্যাপারে
এবং এশার সালাতের ব্যাপারে আজ থেকে প্রস্তুতি গ্রহণ করুন। মরণ তো একদিন ঘটেই যাবে, আজ হোক আর কাল হোক। তাহলে অন্তত মুনাফিকি চিহ্নটা কেটে যাক, ইবাদতের মাধ্যমে অন্তত এইটা হয়ে যাক, এটা আজকেই সিদ্ধান্ত নেন। যে কোনো মূল্যে জামাতে ফজরের সালাত আদায় করতে হবে, এশার সালাত আদায় করতে হবে। জামাতে ফজরের সালাত আদায় করার একটি জোরালো পন্থা হচ্ছে এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে। 11টা বাজে ঘুমালে তখন এশার সালাত আদায় করতে পারবেন কি না সন্দেহ আছে। 12টা বাজলে ধারণা করা যায় না এশার সালাত জামাতে আদায় করা যাবে। 2টা 3টায় ঘুমালে তো ধারণাই করা যায়। একরাহুল কালামা বাদালে শায়ে ওয়া ইয়াকরাহুন নামা কাবালে শায়ে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে, এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া। খানা পানি সব আগে করে নিতে হবে, হিসাব নিকাশ সব আগে ঠিক করে নিতে হবে। এশার সালাতের পরে যত আপনার কোনো প্রকার কাজ না থাকে প্রাণপণে আপনি চেষ্টা করবেন, তবে জরুরি কথা এশার সালাতের পরে বলা যায়। এশার সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাষ্ট্রীয় কথা বলতেন। রাতেও কোনো সময় মানুষ কথা বলতে পারে প্রয়োজনীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রাতে সালাত আদায় করতে করতে আমি জেগে আছি দেখলে আমার সাথে কিছু কথা বলে নিতেন, আর যদি দেখতেন যে আমি ঘুমিয়ে আছি তাহলে তিনি ঘুমিয়ে যেতেন বা সালাত আদায় করতেন। বোঝা যাচ্ছে জরুরি কথা বলা যায়, তবে স্বাভাবিক মানুষের জীবন হবে এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান, মান সাল্লা লিল্লাহি ফি জামাতিন ওয়া ইদরাকু তাকবীরাতাল উলা আরবাইনা ইয়াওমান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে আর 40 দিন যদি তাকবীরে তাহারিমা পায়, যখন একামাত শুরু হচ্ছে ওই সময়তে যে ইমাম আল্লাহ আকবার বলে সালাত শুরু করলেন, এই তাকবীর যদি আপনি ধরতে পারেন 40 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুতিবলাহু বারাতানে, তাহলে তার জন্য 2টি মুক্তি ঘোষণা করা হবে। বারাতু মিনান নারে, আপনি জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নামে যে আপনার নামটা ছিল ওটা কেটে দেওয়া হবে, ওই তালিকার নাম থাকবে না, ওখান থেকে কেটে জান্নাতীদের তালিকায় দিয়ে দেওয়া হবে। আর মুনাফিকের যে একটা তালিকা আছে, ওই তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে যদি আপনি 40 দিন তাকবীরে তাহরিমায় উপস্থিত হতে পারেন। হজ করতে গিয়ে এক শ্রেণীর মাঝহাবি ভাই ধরে নিয়েছে যে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মসজিদে নববীতে, তাহলেই মানুষ পাপ থেকে মুক্তি হয়ে যাবে, হজ কবুল হয়ে যাবে। তাই ও হারাম মক্কা থেকে গেছে মদিনায়, মক্কায় বসে আছে, মক্কায় কাবা ঘরে জামাত ধরার তার কাছে কোনো অত গুরুত্ব নেই, মদিনায় গিয়ে জামাত ধরতে হবে এটা তার কাছে অনেক গুরুত্ব। এই কারণে জি না, এটা তো কোনো জায়গার সাথে খাস নয় আর কোনো সময়ের সাথে খাস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন তাকবীরে তাহরিমায় উপস্থিত হতে পারে, তাহলে তার 2টা মুক্তি ঘোষণা লেখা হবে। একটি লেখা হবে জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না, আর একটি ঘোষণা হবে ওর মুনাফিকের তালিকায় তার নাম থাকবে না। মানুষই পারে, অন্য কেউ পারে না, মানুষই পারে। যত নিয়ম বিধান আছে সব মানুষের জন্যই, জীবন বাজি রেখে চেষ্টা মানুষই করতে পারে মর্মে সকল দিনী মুসলিম ভাই বোনকে সালাতের গুরুত্বের আলোচনা করতে গিয়ে বলছি, আপনি যে কোনো মূল্যে সালাত আদায় করার চেষ্টা করুন, এটা আল্লাহর আদেশ। ফরজ সালাত সময় মতো আদায় করার জন্য বলছিলাম, কিভাবে আদায় করতে হবে সেটা সময়ের ব্যাপার, আমরা সেটা সময়ে বলবো ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে তো মরতেই হবে, আজ হোক আর কাল হোক, যার কারণে প্রস্তুতি নিতে হবে। মানুষের জীবনে
প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সলাৎ। যেহেতু এটাই প্রথমে বিচার হবে, দ্বিতীয় বিচার হবে প্রথমে সেটা হলো মানুষের আপোষের দ্বন্দ্ব। যার সাথে আপনি প্রতিবেশী হিসাবে অন্যায় করেছেন, এইটা হবে প্রথম বিচার। তবে মানুষের সাথে জড়িত পাপের বিচারটিও প্রথমে হবে, কেননা এটা হলো মানুষের হক, ওটা হলো আল্লাহর হক। ওটাও প্রথম, এটাও প্রথম। তাহলে আল্লাহর হকে প্রথম হলো সলাৎ, আর মানুষের হকে প্রথম হলো প্রতিবেশী। মানুষের সাথে চলতে গিয়ে যেটুকু হয়েছে সেটুকু বিচার প্রথমে আসবে, কাজেই মরণ আসার পূর্বেই সেটুকু করার চেষ্টা করতে হবে। তারপরের অংশ, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে প্রতিদিনই স্মরণ করাই একই কথা। স্মরণ করিয়ে আমি প্রতি সপ্তাহে আপনাকে এটাই স্মরণ করতে বলি যে আপনি একটু আন্তরিকভাবে খুশি হয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। মুখে অন্তত বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এই কথাটা বিশ্বাস রাখবেন। ওপরে যদি কবুল হয় তাহলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে কাজ সহজ নয়। সারা দুনিয়া লেগে এই কাজ সহজ করতে পারবো না। আর যদি উপরে কবুল হয় তাহলে এটা সহজেই হয়ে যাবে। এ কারণে আপনি আমার দিনী ভাই বোন হিসাবে জোরালো অনুরোধ জানিয়ে থাকি যে আপনি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফিয়ার মসজিদের জন্য, জামিয়া সালাফিয়ার মহিলা শাখার জমি ক্রয়ের জন্য রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আমরা প্রস্তুতি নিচ্ছি। কাজেই জমি ক্রয় করতে, মসজিদ নির্মাণ করতে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর এই বাইতুল হাম জামে মসজিদের 2 তলার বাকি অংশ কাজ করতে আমাদের অনেক পয়সার প্রয়োজন, তা আপনারা অবগত আছেন। মর্মে আমরা আপনাদেরকে দিনী ভাই বোন হিসাবে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদের জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, এতিমদের জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, জেনারেল জামিয়া সালাফিয়ার জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, যৌথ অ্যাকাউন্ট নাম্বার আছে MSND 82, ইসলামী ব্যাংক রাজশাহী শাখা MSND 82, এটুকু লিখলে আসবে ইসলামী ব্যাংক রাজশাহী শাখা। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আমরা যেগুলি আপনার বিকাশ নাম্বার ব্যবহার করছি, মার্চেন্ট নাম্বার ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করবেন। তবে আগে যে আমরা এজেন্ট নাম্বার ব্যবহার করতাম, যার শেষে আছে 8180, সে নাম্বার আমরা এখন আর এজেন্ট নাম্বার হিসাবে ব্যবহার করছি না। সেটা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশ বলার পরেও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয়, সমস্ত বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অচিরেই আপনারা জামিয়া সালাফিয়ার পাশেই যাওয়ার সময় দেখে যাবেন, হাতের বামে ওইদিকে প্রেস বসানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মাসিক আল ইতেশাম পত্রিকা সহ যত বই পুস্তক আছে সব সেখান থেকে বের হবে। বের হওয়ার সময় ডান দিকে যে রুমটা দেখছেন, এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার গবেষণাগার। এখানেই গবেষক সদস্যগণ নিয়মিত সময় দেন, আসর থেকে নিয়ে এসা পর্যন্ত। আমরা মানুষ হিসাবে দিনের খিদমত করব মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আপনারা দেশের দিনী মুসলিম ভাই বোন হিসাবে দুয়ার সাথে সাথে সার্বিকভাবে সাড়া দিবেন বলে আশাবাদী। আরও যত আপনাদের আত্মীয় স্বজন দিনী ভাই বোন আছে, সবাইকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করাবেন বলে আশাবাদী। সংকীর্ণ করিয়েন না, সংকীর্ণতা ভিতরে আনিয়েন না। আশাবাদী আপনি এর একটা নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও করে যা নেকি পাবে, আমি ওকে ভালো কাজটা করতে বলেছি, আমিও তাই নেকি পাবো। আপনি যদি এই কাজে মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান, তাহলে আপনি সে নেকি পাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজেই সংকীর্ণতা করবেন না। আমি ছাত্র, শিক্ষক, এলাকাবাসী সবাইকেই বলি, যেদিনই জুমার দিনে আসবেন, বাসা থেকে বের হওয়ার সময়তে, ঘর থেকে বের হওয়ার সময়তে 5 টাকা 10 টাকা হাতে করে বের হবেন। যখন আপনার কোটাটা সামনে দিয়ে পার হবে, তখন যেন আপনি 5 টাকা 10 টাকা দিতে পারেন। আপনি বুঝতে পারছেন না এর ফলাফল কত ভালো। পতিতালয়ের মহিলাকে যদি মানুষ পানি পান করিয়ে জান্নাত লাভ করতে পারে, তাহলে আমি এই 10 টাকার বিনিময়ে এক সময়ে জান্নাত পেয়ে যেতে পারি। অল্পতেই তাকে খুশি করা যায়।
সময়ে অনেক কিছু করে খুশি করা যায় না। আল্লাহর সন্তুষ্টিতে অল্প কিছু হলেই সফলতা অর্জন করা যাবে। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য যেভাবে দিনী মুসলিম ভাই বোনকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত যত কাজ আছে, মসজিদ সহ আর অন্যান্য প্রতিষ্ঠান সহ, মাসিক আল ইতিসাম পত্রিকা সহ, বই পুস্তক সহ, প্রেস সহ, অনলাইন আল ইতিসাম টিভি সহ সবগুলো আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমার সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি জানাচ্ছি, মর্মে বলছি, যারা আমার দিনী ভাই বোন এই জামিয়া সালাফিয়ায় দান করে, এর অন্তর্গত সমস্ত কাজে অর্থ সম্পদ ব্যয় করে, তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। তাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তাদের যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। তাদের ছেলে মেয়ে যারা, তুমি তাদেরকে হেফাজতে রাখো। যত মানুষ আমার জানা অজানাই বিভিন্ন সময়ে বড় আশা নিয়ে দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সেইটা তুমি পূর্ণ করে দাও। তুমি সব কিছু করতে পারো। এই সময়ে দোয়া কবুল হয় এ কথা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সুবাদেই তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করে তুমি আমাদের কথা কবুল করো। তুমি তাদের জন্য যে দোয়া করছি সেটা তুমি কবুল করো। তুমি তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে এসব দাবি জানাই। আল্লাহ আমাদের দাবি কবুল করার জন্য প্রস্তুত রয়েছেন। যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তুমি আমাদের দাবি দেওয়া দোয়া কবুল করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।